আজকে তোমাদেরকে দেখাবো সিমুই রান্না। তো অনেকেই বলে যে কিনা কম টাকার জিনিস নাকি খেলে সেগুলো খাওয়া উচিত না, তো বেশি টাকা দিয়ে কিনে খাওয়া ভালো। তো এগুলো আমাদের 100 টাকায় এতগুলো জিনিস দিয়েছিল, তো আমি সেগুলো এনে এই সিমুইটা রান্না করেছি। তো দেখো কেমন রান্না হয়েছে। এখানে আছে হচ্ছে কিশমিশ, ঘি, চিনি, সাথে সিমুই আর দুধ। এবারে কড়াটাকে বসিয়ে একটু গরম করে নিতে হবে। গরমটা করে নেওয়ার পরে ঘি দিয়ে দিতে হবে, তারপরে দিয়ে দিতে হবে সিমুই। তো সিমুইটা ভালো মতো বেশ করে দেওয়ার পরে তারপরে তোমার একটু নাড়াচাড়া করতে হবে, খুব ভালো করে নাড়াচাড়াটা করতে হবে যাতে একটু লালচে লালচে কালার হয়, তাহলে খেতে একটু টেস্টি টেস্টি হবে। নাহলে তো একটু কেমন তো লাগবেই অবশ্যই অবশ্যই। তো তারপরে এরকম একটু এর মতো হয়ে গেলে তবে লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে এটাকে বোঝা যাচ্ছে না যে লাল লাল হয়েছে, বাট লাল লাল হয়েছিল সত্যি কথা। আর তার উপরে এবারে কিশমিশ দিয়ে দিতে হবে। তো অনেকে যদি কাজু বাদাম দিতে পারে তো ভালোই হয়, বাট আমার কাজু বাদামটা খুব একটা ভালো লাগে না, তাই আমি দিইনি। তো এরপরে কাজু বাদামটাও একটু হালকা মতো ফ্রাই করে নিতে হবে, মানে ওর সাথে সিমুইয়ের সাথেই ভালো করে একটু হালকা ফ্রাই করে নিতে হবে। তারপরে তোমার নিতে হবে হচ্ছে তুমি যতটা মিষ্টি খেতে ভালোবাসো, তুমি যতটা মিষ্টি খেতে, অনেকে আছে মিষ্টি খেতে ভালোবাসে না, তো সে একটু মিষ্টি কমই দেবে, বেশি দেওয়ার দরকার নেই। যেহেতু দুধ পড়বে, দুধটা একটু মিষ্টি মিষ্টি লাগে, ঠিক আছে। তো যাই যতটা, আমার আবার একটু মিষ্টি ভালো লাগে, খারাপ লাগে না। মিষ্টি খাওয়ার তো মিষ্টি ভালো লাগে, তাই না? তো একটু মিষ্টি দিয়ে দিতে হবে। তো তারপরে আরেকটু চিনিটাকে যদি একটু মানে হালকা হয়তো কেউ হয়তো বলবে যে চিনিটা ভাজলে তো ভালো লাগবে না, কিন্তু চিনিটা এত হালকা একটু ভাজা ভাজা হলে কালারটা একটু ভালো হয়, গাঢ় টাইপের হয়। তো চিনিটা ওর সাথে অ্যাড করলে, কিন্তু গ্যাসটাকে আস্তে করে রেখে দিতে হবে, জোরে দিলে হবে না। এই সময় আমার গ্যাসটা তোমার বন্ধ হয়ে গিয়েছিল, তারপর আমি আবার চালিয়েছিলাম পরে। তো তারপরে দেখো যেমন একটু ফ্রাই ফ্রাই মতো হয়ে যাবে। তারপরে তুমি যে কাঁচা দুধটাকে জাল দিয়ে নেবে, জাল দেওয়ার পরে দুধটা এবারে সিমুইয়ের মধ্যে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে ওটাকে বারবার বারবার নাড়তে থাকবে, না হলে এই দলা পাখি এক জায়গায় হয়ে যাবে। বারবার একটু যেমন পায়েস করো তেমন একটু নাড়ো, তেমনই সব মানে বারবার করে একটু নাড়তে হবে, এটাকে সবসময় নাড়ানাড়ি করতে হবে। আর একটা সিমুইটা খুবই ভালো একটা খেতে, আমার তো খুবই ভালো লাগে, খুবই সুন্দর একটা খেতে। তো এইভাবে একটু আমি কিন্তু বারবারই বলছি একটু ভালো করে ফোটাতে হবে আর বারবার করে নাড়তে হবে, এটাই হলো কথা। তো দেখছি এবার পুরো গাঢ় মতো হয়ে গিয়েছে। এবার আমাদের সিমুই পুরো কমপ্লিট। তো এবার এটাকে নামিয়ে নেব। তো নিজে হাতে বানিয়েছি, এবার তো সবাইকে নিজে হাতেই পরিবেশন করে দিতে হবে। তো নিয়ে এলাম 4 জনের জন্য। মানু খেয়ে বলবে কেমন হয়েছে। সত্যি? তাহলে কেমন বানিয়েছি বলো? সত্যি কথা তো? চলো চলো আমরা সবাই মিলে ট্রাই করে দেখি। সত্যি কথা কিন্তু ভালো হয়েছে। তাহলে হয়ে যাক।